এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। কনকনে শীতে হাড় কাঁপানি অবস্থা, জুবুথুবু অবস্থা। তারই মধ্যে কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা। এই কাঁপানি কদিন চলবে। এর পাশাপাশি এই প্রবল ঠান্ডার মধ্যেই আবার বৃষ্টিপাতের খবর দেওয়া হয়েছে, যেখানে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নতুন পরিবর্তন এসেছে আবহাওয়ার আপডেটে। কোথাও কোথাও ঘন কুয়াশা কিন্তু চলছে। সেই ঘন কুয়াশা থেকে মুক্তি পাচ্ছে না মানুষজন। অনেক জায়গাতে রোদ কিছুই বেরোচ্ছে না। উত্তর পশ্চিম ভারতের অবস্থা আরও খারাপ। সেখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ঘন কুয়াশা ভোগাচ্ছে। অনেকটা সময় ধরে রোদহীন থাকছে জায়গাগুলি। এই ঠান্ডার দাপটে আবার ঝঞ্ঝার প্রভাবে ভারী তুষারপাত, আবার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারতে জোরালো ঠান্ডার মধ্যেই প্রবল বৃষ্টিপাত বা মাঝারি বৃষ্টিপাত এসে গোলযোগ তৈরি করতে পারে। তো এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার ত্রিপুরা, মিজোরামের দিকেও ঘন কুয়াশার পাশাপাশি খুলনা, বরিশাল, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগেও ভালো ঘন কুয়াশা। এছাড়া ঘন কুয়াশা চাদরে ছিল বেশ কিছু অংশ, যেটা আসামের দিকে ছিল, আসামের পশ্চিম ভাগ এবং কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিছু অংশ এবং উত্তর দিনাজপুরও ঘন কুয়াশা, সঙ্গে রংপুরের দিকেও। পরবর্তী ক্ষেত্রে অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা হয়ে কিছুটা ঝাপসা আকাশের মধ্যে রোদের দেখা মিলতে শুরু করে দিয়েছে। তবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পশ্চিমের দিকে অনেকটাই কম। কলকাতাও ঠান্ডায় কাঁপছে, কোথাও 13, 14, 12 পর্যন্ত তাপমাত্রা। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গাগুলো ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে রয়েছে। কম যাচ্ছে না হুগলি, নদিয়া, সব জায়গাতেই প্রবল ঠান্ডা। দীঘার দিকেও তাপমাত্রা অনেক কমে গেছে, সেখানেও তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে নিচে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া দপ্তর কিছুটা খবর শুনিয়েছে যে তাপমাত্রা একটু উঠতে পারে, তবে এখনো 3 দিন ভোগাবে এই কনকনে ঠান্ডা। তবে বৃষ্টিপাত যখন আসবে তখন তাপমাত্রা একটু উঠতে পারে, কিন্তু তার থেকে পুরোপুরি রেহাই পাওয়া যাবে না, কারণ আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। মাঘের শুরুতেও ঠান্ডা থাকবে। মাঘের শীত, সেই যে জোরালো শীত, সেটাই কিন্তু আসতে পারে এমন খবর রয়েছে। সুতরাং আমরা ঠান্ডার যে একটা বড় ইনিংস কিন্তু এবারে পেতে চলেছি। তবে মাঝে মাঝে ঝঞ্ঝাগুলো এসে তাতে মাঝে মাঝে বাধা দেবে, তাতে টানা শীতে কিছুটা অদল বদল হতে পারে, তবে ঠান্ডাটা থাকবে। তবে আবহাওয়ার খবর এখন যেটা বোঝা যাচ্ছে তাতে আবার কিছু কিছু পরিবর্তন হতে পারে, সেই অনুযায়ী আপনাদের বলবো। আপনার এলাকায় কেমন ঠান্ডা অবশ্যই জানাবেন। চলুন আমরা দেখে নিই কোথায় কোথায় কি হতে পারে। প্রথমেই দেখে নেব 3 তারিখে, অর্থাৎ 3 জানুয়ারি 2025-এ আলিপুর আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে কিছুটা আভাস আপনারা বুঝতে পারবেন। কলকাতার দিকে তাপমাত্রা 15 ডিগ্রির তলাতেই কিন্তু নেমে রয়েছে। আলিপুর, দমদমের দিকে 13, 12 এরকম করে রয়েছে। উলবেড়িয়া, হাওড়ার দিকে রয়েছে 10 ডিগ্রি। এর পাশাপাশি ডায়মন্ড হারবার 12 ডিগ্রি। মেদিনীপুরের দিকে 11.5, তবে কোথাও কোথাও এর থেকে বেশি ঠান্ডা অনুভূতি হবে। দীঘার দিকেও দেখুন 11.7, সেখানেও ভালোই ঠান্ডা রয়েছে। কৃষ্ণনগর, নদিয়ার দিকে 10.8, তবে কোথাও কোথাও ফিলিং হবে মনে হচ্ছে যেন 7-8-এ চলছে, এরকম ঠান্ডা, কনকনে ঠান্ডা এরকম কিন্তু রয়েছে। হাড় কাঁপানি ঠান্ডায় ভোগাচ্ছে এবারে। বাঁকুড়ার দিকেও প্রবল ঠান্ডা রয়েছে, 10 ডিগ্রি দেখাচ্ছে যদিও। শ্রীনিকেতনে 8.6, বীরভূমে প্রচণ্ড ঠান্ডা, বহরমপুরে 11 ডিগ্রি। সল্টলেকের দিকে 14 ডিগ্রি রয়েছে, তবে ঠান্ডা একটু বেশি অনুভূত হবে। ক্যানিংয়ের দিকে 12 ডিগ্রি, তবে ফিলিং যেটা হবে সেটা কিন্তু অনেকটা বেশি হবে, যেন ঠান্ডা আরও বেশি মনে হবে। কন্টাই 11, হলদিয়া 12.9, মগরা হুগলির দিকে 11, কলাইকুণ্ডার দিকে 12.4। পূর্ব বর্ধমানে 10 ডিগ্রির তলাতে রয়েছে। পূর্ব বর্ধমান পুরোটাই কাঁপছে থরথর করে, সেখানে 9.6। পানাগড়ে 10, আসানসোলে 9.6। দুর্গাপুর, আসানসোল এই সমস্ত যে এলাকা রয়েছে এখানে প্রচন্ড ঠান্ডা কিন্তু কাঁপাচ্ছে। পুরুলিয়াটা এখানে রেকর্ড করেনি, তবে মনে হচ্ছে যেন এখানে যেটা যা বোঝা যাচ্ছে ওই 6 আশাপাশেই হবে, সেখানেও প্রচন্ড ঠান্ডা। উত্তরবঙ্গের থেকে যেন দক্ষিণবঙ্গের ঠান্ডার প্রকোপ যেন বেশি। ব্যারাকপুরে 12, সিউড়ি 11, ঝাড়গ্রামেও প্রচন্ড ঠান্ডা 8.5 এখানে দেখা যাচ্ছে। কল্যাণীর দিকে 10.4, সাগরদ্বীপের দিকে এখানে রেকর্ড করা কিছু দেখায়নি, সেখানেও ঠান্ডা রয়েছে। বসিরহাটেও 13.0 দেখাচ্ছে। আপনারা জানাবেন আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে যারা দেখছেন, 24 পরগনা থেকে দেখছেন, জানাবেন। ঠান্ডা কিন্তু ভালোই রয়েছে। মালদা 11.4, দার্জিলিং 6.4, কোচবিহার 9.7, অর্থাৎ দার্জিলিং এর কাছাকাছি কিন্তু পুরুলিয়ার দিকে তাপমাত্রা মনে হচ্ছে যেন রয়েছে। জলপাইগুড়ি 9.4, আলিপুরদুয়ারে 9, রায়গঞ্জে 10, কালিম্পংয়ে 9.5, বাগডোগরা 8.6 এবং বালুরঘাটে 13।
এবারে একবার দেখে নেব 3 তারিখে ভারতীয় মৌসুম ভবন কি খবর দিয়েছে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা এসে কিন্তু উপস্থিত রয়েছে, তবে আর যে পশ্চিম ঝঞ্ঝাটা আসছে তার প্রভাবে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে আরব সাগর থেকে, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝাটা একটা ঘূর্ণাবর্ত নিয়ে কিন্তু এগোতে থাকবে, যার ফলে উত্তর পশ্চিম ভারতে এবং হিমালয়ের পশ্চিম ভাগে বৃষ্টিপাত তুষারপাতের দেখা মিলবে। 6 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এখানে বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারতের সমতলেও বৃষ্টিপাত হবে। এগুলো যখন এগিয়ে যাবে তখন কিন্তু আমাদের বাংলা বিহার ওই দিকগুলোতে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে ঘটাবে। তাপমাত্রা ইতিমধ্যে কিন্তু স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে বলে মনে হচ্ছে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যেদিকে রয়েছে মানে পূর্ব ভারত এবং মধ্য ভারত রয়েছে, এখানে কিন্তু 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে, অর্থাৎ প্রবল ঠান্ডা যেমন চলছে সেটা এখন 3 দিন বজায় থাকবে, অর্থাৎ হাড় কাঁপানি ঠান্ডা এখনো কিন্তু আমরা পাবো। আর তাপমাত্রা মহারাষ্ট্রের দিকে 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে। ঘন কুয়াশা যেটা রয়েছে এখন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা যেদিকে আমরা দেখলাম কিছুটা বেশ কুয়াশা রয়েছে, সেটা কিন্তু 6 তারিখ পর্যন্ত থাকবে। আর আমাদের উত্তরবঙ্গে যেটা পড়েছিল তবে সেগুলো একটুখানি কমার দিকে থাকবে এমনটা খবর রয়েছে। আর উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে, উত্তর পূর্ব ভারতের ভুল বললাম, উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে মানে অরুণাচল প্রদেশ, আসাম ওই যে কিছু কিছু অংশে কিন্তু গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন হতে পারে, মানে সেই শিশির বিন্দুর মতো থাকবে, কিন্তু এখানে সেখানে যেন বরফ বরফ পড়ে থাকবে এরকম মনে হবে, অর্থাৎ সমতলে। আর এখানে দেখে নিচ্ছি সিস্টেম বলতে ওই রকমই কিছু রয়েছে, মোটামুটি যেটা বলাই রয়েছে ওই যেটা ঝঞ্ঝাটা আসবে একটা ওয়েস্টার্লিস জেট স্ট্রিম উইন্ড থাকছে, অর্থাৎ হাওয়া ঠান্ডা কনকনে হাওয়া কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে এগিয়ে আসতে পারে, এটাই কিন্তু রয়েছে। এখানে দেখি ছবিগুলো এই যে এরকম রয়েছে, বিহারের দিকে শৈত্যপ্রবাহ রয়েছে, আর উত্তর পূর্ব ভারতে এখানে ফগ, বুঝতে পারছেন তো, যদিও এই এলাকাগুলোতে প্রচন্ড ঘন কুয়াশা রয়েছে এই রকমই আর কি ব্যাপার। 4 তারিখের দিকে যদি চলে যাব একটুখানি এইগুলো কিন্তু কমতে পারে, কিন্তু এই দিকগুলোতে কুয়াশা থাকবে, অর্থাৎ সতর্কতা সেভাবে থাকছে না, কিন্তু ঝঞ্ঝাটা আসবে, তার ফলে আস্তে আস্তে এবারে বৃষ্টিপাতগুলো শুরু হবে। আমরা যেখানে ছিলাম সেখানে চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড ঘন কুয়াশা, চণ্ডীগড়, গঙ্গানগর, কার্নাল, দিল্লিতে কিন্তু প্রচন্ড ঠান্ডা রয়েছে, পাশাপাশি বিহারের দিকে সব থেকে বেশি ঠান্ডা রয়েছে, এর পাশাপাশি কানপুর, ফরিদাবাদ এগুলো কিন্তু সবই কুয়াশা রয়েছে, কুয়াশাগুলো অনেকটা সময় ধরে কিন্তু থাকছে। আর বাংলাদেশেও ভালো কুয়াশা, ত্রিপুরার দিকেও ভালো কুয়াশা অনেকটা, এখানে কিন্তু রোদ বেরোয়নি, মানে বেলার পরেও কিন্তু রোদ বেরোয়নি এরকম খবর দেখা যাচ্ছে। আর এগুলোতে ফাঁকা ফাঁকা হয়েছে ঠিকই। এবারে দেখি বৃষ্টিপাত আমাদের দেখাবো। বৃষ্টিপাত কিন্তু যেটা হবে 7 তারিখ, 7 তারিখে বৃষ্টিপাত হবে, ভালো করে দেখুন। মাঝারি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি, যেখানে 8-9 মিলিমিটার পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে। ফালকাটা, সোনাপুর, আলিপুর দুয়ার, বানেশ্বর, মাথাভাঙা, কোচবিহার এগুলো কিন্তু বৃষ্টিপাত একটু বেশি হতে পারে। ধূপগুড়ি, জলপাইগুড়ি, বুড়িমারি, মাথাভাঙা তো বললাম, হলদিবাড়ি, অমরখানা, জলপাইগুড়ি, রাজগঞ্জ, রামসাল এই যে এলাকাগুলি রয়েছে, অধিবাড়ি, সেবক এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত আছে। এর পাশাপাশি কিছুটা উত্তর দিনাজপুরের কিষানগঞ্জ, ইসলামপুর কাছাকাছি যে এলাকাগুলো রয়েছে নকশালবাড়ির দিকেও বৃষ্টিপাত কিছুটা আসবে। এর পাশাপাশি বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, জলঢাকা এগুলোতে কিছু কিছু অংশে হালকা বৃষ্টিপাত 7 তারিখে পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে আসতে পারে। এছাড়াও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বঙ্গাইগাঁও, পাঠশালা, বারপেটা রোড, এই থিউ এদিকে থাকতে পারে, হাজো, কোকড়াঝড় এই এলাকাতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। দেখুন বৃষ্টিপাত বাড়তেও পারে, গুয়াহাটির যে উপরে রয়েছে হাজো রয়েছে, গুয়াহাটি রয়েছে, বারপেটা এগুলোতে কিন্তু মিলিমিটারে 21-22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, অর্থাৎ এখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতের পাশাপাশি জোরালো বৃষ্টিপাত। বঙ্গাইগাঁও, পাঠশালা দিকে কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, অর্থাৎ জোরালো বৃষ্টিপাত প্রচন্ড ঠান্ডার মধ্যে কিন্তু ভোগাবে। এটা যখন পূর্ব দিকে আরও সরে যাবে তখন উত্তর পূর্ব ভারতের এই আসামের বিভিন্ন অংশে জোরহাট এগুলোতে কিন্তু হোজাই, ডিমাপুর, গুয়াহাটি, তেজপুর এগুলো, দক্ষিণপুর এগুলো কিন্তু বৃষ্টিপাত বাড়াবে, ডিব্রুগড় পর্যন্ত বাড়াবে। এই 8 তারিখের কাছে কিছু অংশে দেখা যাবে যে এখন যখন এভাবে এগোবে এই দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরামের, মণিপুরের কাছাকাছি কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহে একটু হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বিশেষ করে দক্ষিণ দিনাজপুর নাও পড়তে পারে, মালদা নাও পড়তে পারে, এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের কোনো খবর থাকবে না। ঠান্ডাটা কিভাবে কি হবে সেটা বলে দিচ্ছি। তবে গঙ্গাসাগর মানে সুন্দরবন, ফ্রেজারগঞ্জ এই যে এলাকাগুলো রয়েছে, নামখানার আশেপাশে যে এলাকা রয়েছে এই জায়গাগুলোতে হালকা বৃষ্টিপাত হতেও পারে ওই 8 তারিখের দিকে, যখন এটা 7 তারিখ থেকে
দেখুন আপাতত আগে বলেছিল যে 6, 7, 8 বৃষ্টিপাত হবে, তো সিকিমের দিকে বৃষ্টিপাত তুষারপাত হতে পারে। আর 7 তারিখ মূলত দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ হবে উত্তর বিহার এর পাশাপাশি কিছুটা আমাদের উত্তর দিনাজপুর, বাংলাদেশের রংপুর বিভাগ, আসাম মেঘালয়ের পশ্চিম ভাগ এবং আমাদের উত্তরবঙ্গের কিছু কিছু অংশে এরকম ভাবে একটা দেখুন মেঘাচ্ছন্ন আকাশ হতে পারে। এই যে মেঘলা আকাশ যাবে সকালের দিকে কুয়াশাও থাকবে এগুলোতে, এইগুলো কিন্তু আস্তে আস্তে ডান দিকে সরবে। এই সরে যাওয়ার সময় এরকম ভাবে মেঘলা আকাশ হয়ে যাবে। আর এখানে কিছু নেই। 9 তারিখ, এই 9 তারিখ হচ্ছে ঠান্ডা বাড়বে। দেখুন এই 8 তারিখে দেখুন, এই তো ভালো করে দেখুন, এই ধানবাদ দেখাচ্ছে আমাদের। এই যে ধানবাদের তাপমাত্রা 15, কলকাতা 17, খড়গপুর 16। এটাই দেখবেন যে ধানবাদটাকে লক্ষ্য করুন, এই ধানবাদটা এই দেখুন, একটু জুম করে দিচ্ছি ভালো করে দেখুন, আমাদের পশ্চিম ওই পুরুলিয়া কাছাকাছি যে এলাকাগুলি রয়েছে এইখানে এই 8 তারিখে যখন দেখাবো আমাদের এইখানে কিন্তু দেখবেন যে এই জায়গাটাতে এই যে এইটা একটু দেখাই 8 তারিখের দিকে, এটা কিন্তু এই 9 তারিখে 8 তারিখের দিকে যেটা দেখাচ্ছিলাম 16 ডিগ্রি, ভালো করে দেখুন। এই যে ধানবাদের দিকে এইখানটাতে দেখা যাচ্ছে যে 15 ডিগ্রি। এই 9 তারিখে 15 ডিগ্রির দিকে নেমে আসবে 9 ডিগ্রি, অর্থাৎ 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাবে। 10 তারিখে যখন যাবো এটা 8 ডিগ্রিতে, আর 1 ডিগ্রি নামবে। বুঝতে পারছেন কতটা ঠান্ডা এদিকে পড়বে, অর্থাৎ পুরুলিয়া এগুলোতে প্রচন্ড ঠান্ডা কিন্তু পড়বে। আসানসোল, দুর্গাপুর, রঘুনাথপুর, মুড়ি এগুলো 8 ডিগ্রি, বুঝতে পারছেন পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ 9 তারিখ থেকে একটা জাঁকিয়ে ঠান্ডা পাবো। 1 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে কাছাকাছি ওই রকমই থাকবে, তবে একটুখানি মেঘ কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে। বাঁকুড়ার দিকে 9, বর্ধমানের 9, কলকাতা 13 ডিগ্রি, হয়তো 12 কাছাকাছি থাকবে। দীঘার দিকেও মোটামুটি ওই সময়তে আবার জোরালো ঠান্ডা কিন্তু পড়বে। অর্থাৎ একটা ঠান্ডা চলছে, সেটা একটুখানি তাপমাত্রা বেড়ে আবার কিন্তু একটা দ্বিতীয় স্পেল, আবার একটা জাঁকিয়ে ঠান্ডা আসবে। এরকম করে কিন্তু চলবে। অর্থাৎ এখন ঠান্ডা কিন্তু কমছে না। এবার 13, 14 তারিখের দিকে মানে পৌষ সংক্রান্তির আশেপাশে, মাঘ মাসের শুরুর দিকটাতে, ওই মাঘ মাস পৌষ সংক্রান্তির কাছে মাঘ মাসের শুরুর দিকে আশেপাশে একটুখানি ঠান্ডাটা একটুখানি আবার ডাউন খেতে মানে একটু তাপমাত্রা উঠতে পারে। তারপরে 16 তারিখ আবার তাপমাত্রা নামার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা এখনো কিন্তু মাঘ মাসেও ঠান্ডাটা পাবো বোঝা যাচ্ছে, এটা কিন্তু রয়েছে। বর্তমানে তাপমাত্রা অনেক কম রয়েছে। এই তাপমাত্রা মোটামুটি হয়তো সোমবার বা মঙ্গলবার থেকে উঠবে, কারণ এই যে ঝঞ্ঝাটা যখন এগিয়ে আসবে, এই জায়গাগুলো তখন মেঘ হয়ে যাবে, বৃষ্টি হয়ে যাবে, তখন কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে যে জোরালো হাওয়াটা আসছে সেই হিমেল হাওয়াটা বাধাপ্রাপ্ত হবে। ফলে এই রবিবার বা সোমবার থেকে তাপমাত্রা আপাতত, যেটা আমাদের আগেই বলেছিলাম যে 2 তারিখ থেকে কিন্তু প্রচন্ড ঠান্ডা হবে, তো 2 তারিখে ঠান্ডাটা প্রচন্ড পরিমাণে পাওয়া গেছে। 3 তারিখেও দিয়েছে, 4 তারিখেও দেবে, কোনো চিন্তা নেই। 5 তারিখ থেকে কিছুটা উঠবে, অর্থাৎ রবিবার থেকে একটু করে উঠবে, যেটা সোমবারে গিয়ে দেখা যাবে কিছুটা উঠে গেছে। আর কুয়াশা টুয়াশা বেশ কিছু অংশে হবে। এরপরে ঝঞ্ঝাটা যখন আমাদের উপর দিয়ে চলে যাবে পূর্ব দিকে, যখন যাবার সময়তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে। আর 8 তারিখের দিকে একটু জলীয়বাষ্প টানাটানি হবে, ফলে এই উপকূলবর্তী কিছু অংশে একটু কুয়াশা এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথাও কোথাও, সব জায়গাতে নয়, খুবই কম কম এলাকাতে হতেও পারে। আপাতত এই সম্ভাবনাই রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের কোনো খবর নেই, বাংলাদেশের দক্ষিণ ভাগেও নেই। শুধুমাত্র উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে 7, 8 এই সময়কালে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। যদি আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয়, সেগুলো পরিবর্তনের আপনাদের বলে দেবো। ধন্যবাদ।